একদিকে রঙের উৎসব, গোলাপের লাজুক হাসি, গাদার উজ্জ্বলতা, রজনীগন্ধার নীরব সুবাস, কাঠগোলাপ আর লিলির স্নিগ্ধতা, রক্তকরবী শ্বেতকাঞ্চন, পলাশের আগুন রাঙা ছোঁয়া আর হাসনাহেনার রাত ভরা গন্ধ, সব মিলিয়ে যেন ফুলের ভাষায় লেখা এক অনন্ত ভালোবাসার গল্প। আরেক পাশে ফলের মেলা, কমলা, অ্যাভোকাডো, আতা, তেঁতুল, পেয়ারা, জলপাই, আমড়া, ডালিম, আলু বোখারা, ডালে ডালে দোল খায় ফল, মাটির গন্ধ মিশে থাকে বাতাসে, যেন প্রকৃতি নিজেই এসে বসেছে এই উঠোনে। মাঝখানে ছোট্ট এক বাঁশবন, পাতার ফাঁকে ফাঁকে রোদের খেলা, চারপাশে পুদিনা, কারিপাতা, লেমন গ্রাসের গন্ধ, সবজির বাগানে জীবনের স্পন্দন, সব মিলিয়ে এখানে প্রতিটি কোণেই জীবন যেন নতুন করে শ্বাস নেয়। হঠাৎ দেখলে মনে হবে যেন শহরের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো গ্রাম, কিন্তু না, এটি কোনো কল্পনা নয়। বেগম রোকেয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলালের ভালোবাসায় গড়ে ওঠা বাস্তব। ইন্সপিরেশন যেটা কাজ করছে সেটি হচ্ছে এই যে শহরের ইটকাট পাথরের শহরে আমাদের বৈশ্বিক উষ্ণতা বা এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, অক্সিজেন আমরা কম পাই। শহরে এরকম থেকে আমি চিন্তা করলাম, আচ্ছা আমার যেটুকু জায়গা আছে এটুকুকে আমি যদি একটা গ্রামীণ আবহাওয়া তৈরি করি কেমন হয়। ঠিক সেই চিন্তা থেকেই আপনি দেখবেন আমার বাড়ির আউটসাইডে চতুর্দিকে কিন্তু সুপারি গাছ আছে এবং একই সাথে জঙ্গলের মতো করা আছে, এবং ছাদে যে সমস্ত কাজ ছাদের উপযোগী সেগুলো সব কিছুই আছে। প্রায় এক যুগ ধরে ভালোবাসা আর যত্নে এই বাগানকে বড় করে তুলেছেন আজহারুল ইসলাম দুলাল। তার বিশ্বাস, মনকে ভালো রাখতে হলে প্রকৃতির কাছেই ফিরতে হবে। আমার শিক্ষকতার পাশাপাশি ওই সময়ের বাইরে আমি যখন বাসায় আসি ওইটুকু অবসর, এবং সেই অবসরটুকুতে আমি এই ছাদের মধ্যে ভীষণভাবে ব্যস্ত থাকি। এই ভালো লাগাটাও ভীষণভাবে কাজ করে। অর্থাৎ আপনি মানসিক স্বাস্থ্যের কথাই বলেন এবং পরিবেশ উন্নয়নের কথা বলেন, ইটকাট পাথরের এই শহরে একটা সুন্দর সবুজ বেষ্টনী তৈরি করে নিজের ভালো লাগার কথা বলেন, এটি। রংপুর নগরের মাস্টারপাড়া এলাকায় এই বাগান বাড়িটি এখন যেন এক জীবন্ত দর্শনীয় স্থান। মানুষ আসে, দেখে, অনুভব করে আর সঙ্গে নিয়ে যায় এক চিলতে শান্তি। অনেক অনেক বেশি সুন্দর, কেননা আমি নিজের চোখে 2-3 বার প্রত্যক্ষ করেছি, তো আমি সামনাসামনি দেখেছি তার ছাদ বাগান। তো আমি মূলত তার বাসায় ছুটে যাই শুধুমাত্র ছাদ বাগানটা দেখার জন্যই। শহরের মধ্যে একটা যে বাগান বাড়িটা বলা চলে সেটা হচ্ছে মানে আপনার কিছুটা প্রায় বাংলো বাড়ির মতো, যে আপনার এই বাংলা বাড়িতে গেলে আপনি যেটা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের একদম ইউনিক যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে তার বাড়িতে গেলে আমরা মেনলি দেখতে পারি। শুধু নিজের জন্য নয়, সবুজের এই ভালোবাসা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয়। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।